তো চলো আবার একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে সকালবেলা উঠে কাজ যে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। দেন সেকেন্ড কাজ হচ্ছে চা করা, যেটা সবাই করে। তো চা করে নিয়েছি, চাটাকে থার্ড কাজ হচ্ছে রান্না করার জন্য সবজি কাটা, যেটা আমাদেরকে সব সময় করতে হয়। তো সেটাই করা হয়ে গেছে। তো আজকে টিফিনেতে আমি একটু আলু বড়া করব, সেই জন্য বেসন গুলে নিয়েছি। তো চলো আলু বড়াটা করে নিই তাড়াতাড়ি। সেই মতো আমি আলুগুলোকে তেলেতে ছেড়ে দিয়েছি, করা হয়ে গেছে, রান্না খাওয়া করা হয়ে গেছে। দেন বিকালবেলা উঠে ঠিক করেছি যে একটু কোথাও যাব। তো ওকে বললাম যে চলো বোনদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না, তো চলো গিয়ে ঘুরে আসি। তো বেরিয়ে পড়েছি ড্রেস ফ্রেস পরে। সামনে বাড়ি বলে তো এমনি নর্মাল একটা ড্রেসই পরে নিয়েছি। আর এই যে রাস্তা, ফোন ধরতেই ভয় লাগে, ফোনটা না টুক করে পড়ে গেলে হয়। তো যাওয়ার পথে রাস্তা থেকে আমি দুটো চকলেট কিনে নিয়েছিলাম, দুটো বাচ্চার জন্য। তো দুজন বাচ্চা আছে, তো দুটোই চকলেট নিতে হবে। আর ফোনটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ সবাইকার সামনে ভিডিও করতে প্রচণ্ড লজ্জা পায় আমার, কেন কি জানি, সেই জন্যেই ভিডিও করা হয় না আমার। তো দেখো দুটো চকলেট নিয়ে নিয়েছি, ফোনটা ওভাবে ধরেছিলাম, নিশ্চয়ই দোকানদাররা বুঝতেই পেরে গেছিলো যে নিঘাত ভিডিও করছিল, আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল। তো পয়সাটা রিটার্ন নিয়ে দেখো ওদের বাড়িতে চলে এসেছি। আর এটা ওর শাশুড়ির ঘর বলে দিয়ে আগে থেকে। আর এই যে আমি এখানে বসে আছি, চেয়ারে আমাকে বসতে দিয়েছিল। তো পুচকেটা ঘুমাচ্ছিল, সেই জন্য বেকার বসে আছি আমি। যে ভাবলাম গিয়ে কি হলো, যে কালে বাচ্চাটাই ওঠেনি। তো বাচ্চা বলতে আর একটা ঘুমাচ্ছে, তো কী হয়েছে, আর একটা তো আছে। তো সে আমার কাছে চলে এসেছে আমাকে বিরক্ত করতে। আর এই যে ওর সাথে কথা বলতে বলতে ইনিও উঠে পড়েছেন আমাদের মহারানী। ঘুম থেকে উঠে একটু মেজাজটা গন্ডগোল ছিল বলে কোলে আসতে চায় না।